এই বিশেষ বিশেষ দিনগুলো এলেই মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। আজকে জামাই ষষ্ঠী, তো আমরা কিন্তু যেতে পারছি না শুধু নয়, যাওয়ার জন্য মনও টানছে না। কারণ জামাই ষষ্ঠী মানেই মায়ের কাছে যাওয়া। প্রত্যেকটা মেয়ে এই দিনে কিন্তু বাবার বাড়িতে যায় মায়ের কাছে জামাই ষষ্ঠী খাওয়ার জন্য, কিন্তু আমার ভাগ্যে সেটা নেই। হ্যাঁ, কয়েকটা বছর গিয়েছি। আমার মা তো চলে গেছে এই 4 বছর হলো। হ্যাঁ, মা চলে যাওয়ার পরেও গিয়েছি ষষ্ঠী, কাকি ডেকেছিল গেছি। এবছরও এক কাকি ডেকেছিল, কিন্তু যাওয়া হয়নি। আসলে সেইভাবে ইচ্ছা হয়নি। কারণ আর যে যাই বলো না কেন, মায়ের মতো কিছুই না। তো সেখানে মা যদি আলু সিদ্ধ ভাত দিয়েও ষষ্ঠী পালন করে, সেটাই কিন্তু অনেকটা মনে হয়, তাই না? তো এবারেও এক কাকি ডেকেছিল, এত পরিমাণ গরম ছিল, ইচ্ছা হলো না যেতে। তাই বারণ করে দিলাম যাব না বলে। কিন্তু এটা যদি মা থাকতো, যত গরমই হোক আর যত যাই হোক না কেন, তোমাদের দাদাভাই যদি যেতে নাও চাইতো, আমি কিন্তু জোর করেই নিয়ে যেতাম। এরকমই হয়, তাই না? সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা শনিবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 7টা। প্রত্যেক দিনের দিনটা যেমনভাবে কাটে, আজও ঠিক সেই রকমভাবেই শুরু করেছি। বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে এখন এই যে পুজোটাও দিয়ে নিলাম। আর চলো, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর 5টা দিন যেভাবে কাটে, আজও কিন্তু ঠিক সেইভাবেই কাটবে। এর মধ্যে কোনো নতুনত্বের ছোঁয়া নেই বা আলাদাও কিছু নেই। হ্যাঁ, দিনটা হয়তো স্পেশাল, কিন্তু আমাদের কাছে নয়। যাই হোক, প্রত্যেক দিনের মতো একই সেই কাজকর্ম, একই সমস্ত কিছু, কিন্তু মনে মনে একটা ভীষণ কষ্ট অনুভব করেই চলেছি। যত সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, কিছুতেই কিন্তু পারছি না। যাই হোক, এদিকে ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে। এখন একটু প্রদীপটা দেখিয়ে নিচ্ছি, তারপর ধূপ দিয়ে একটু আরতিটা করে নেব। আর এখন আজকে হচ্ছে রান্নাবান্না করব, তো কি করব সেটাই ভাবছি। একবার ভাবছিলাম কি যে আজ জামাই ষষ্ঠী, নাইবা গেলাম বাড়িতে ভালো মন্দ রান্না করব। তারপরে এত পরিমাণ গরম, যদিও কালকে এত সারাদিন বৃষ্টি হলো, ওয়েদার বেশ ভালো ছিল, আজ সকাল থেকে আবার ভ্যাপসা গরম। এটা হয়েই থাকে জামাই ষষ্ঠীর দিনে, এত পরিমাণ যে গরম থাকে। ভেবেছিলাম এবছর হয়তো ব্যতিক্রম হবে, কিন্তু না, গতকাল ঠান্ডা থাকলেও আজ ঠিক সেই রকম গরম। তবে আমার 3টে ননদ আসার কথা ছিল, কিন্তু সকালবেলা শুনলাম এক ননদ রাস্তায় এসে অর্ধেক রাস্তায় তার ছেলে অসুস্থ হয়, সে বাড়ি ফিরে গেছে, শুধু জামাই আসছে একা। আর এক ননদের মানে নন্দায়ের জ্বর হয়েছে, আসবে না। আর একজন আসবে, তাই সেভাবে বাড়িতেও কোনো কিছুই হবে না। আর ওরা 3জন এলে বাড়িতে একটা হই হই ব্যাপার থাকতো, কিন্তু সেখানে যেহেতু একজনই আসবে, সেরকম কোনো হই হই ব্যাপার নয়। ওরা আবার বিকেলে চলেও যাবে, তাই যেমনভাবে দিনটা কাটবে সেইভাবেই কাটবে। ওদিকে পুজো টুজো দিয়ে তারপরে একটু চাও খেয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। আর এই যে বিছানার মধ্যে যে কম্বল বেডশিটগুলো থাকে, এখন তো এই বালিশের কভারটার মধ্যে গুছিয়ে রাখি, তো সেরকমই ভাঁজ করে সমস্তটা গুছিয়ে দিলাম। এখন বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। তারপর ভাবছি না, আজ আর কোনো কিছু করব না। আর এমনিতেও আজকে না, মাংস দোকানে প্রচণ্ড ভিড়, ভেবেছিলাম অল্প একটু মাংসই করব, আর অন্য কিছু করব না। কিন্তু আমাদের আবার মাংস খাওয়ার ধরন রয়েছে, একটু ঝাল টাইপের, একটু ঠ্যাং, একটু মানে ওই ধরনের আর কি। চিবড়া মাংস খেতে পায় না, কিন্তু আজকে তার বাছাবাছি করে নেওয়া যাবে না। তো খারাপ ভালো যা হবে তাই। তাই ভাবলাম না, আজ আর দরকার নেই, অন্য দিনই হবে, কোনো অসুবিধা নেই। তো মাছ রয়েছে বাড়িতে, সেই জন্য আজকে আর মাংস টাংস কিছুই হবে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে এদিকে কথা বলতে বলতে আমার বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেল সুন্দর করে। আর এত পরিমাণ গরম লাগছে, সকালবেলা স্নান টান করে নিয়েছি, তারপরেও এত গরম। তারপরে অনেকটা সময় চলে গেছে, এখন বাজে 10:30 মতো। বসে দাঁড়িয়েই সময় কাটিয়েছি। ওই যে মনটা ভারাক্রান্ত থাকলে কাজে কিন্তু মন বসে না। তারপর ভাবলাম না, রান্না তো করতেই হবে। উনুনে ভাত বসিয়েছি, আর এদিকে এই যে ডালটা ফোড়ন দিয়ে নেবো গ্যাসে। মুসুর ডাল বসিয়েছিলাম, আর এখন করে গ্যাসে রান্না করছি, তরকারি করছি। এই কারণে গ্যাসটা বুক করার মোটামুটি সময় চলে এসছে। ওই যে 45 দিন না হলে বুক করা যায় না, সেই জন্যই তো সমস্যা। তাই দিনটা যখন আর 10 দিন মতো বাকি আছে, তো সেই জন্য ভাবলাম না, এখন এবার টুকটুক করে করতেই পারি আর কি। তো এই আর কি, সব কিছু ভেবেচিন্তেই করতে হচ্ছে। এদিকে ভালো করে তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন, একটু শুকনো লঙ্কা, আর একটু পেঁয়াজ দিলাম, আর হচ্ছে টমেটো দিয়েছি। ভালো করে ভাজা হয়ে যেতে ডালটা দিয়ে নিলাম। আজকে রান্না করব ডাল, বরবটি আলুর তরকারি করব, আর মাছ রয়েছে আমড়া দিয়ে মাছের টক ঝাল। তো এটাই হবে আজকের মেনু। সঙ্গে রয়েছে তো টক দই বাড়িতে। যাই হোক, এদিকে দেখো ডালটা হয়ে গেছে, আর এখন এই যে বরবটি আলুর তরকারিটাও চাপিয়ে দিচ্ছি। ওদিকে ভাতটা হতে হতে যতটা সময় এখানে করা যায় করে নেব। আর এর মধ্যে কিন্তু আমার ওই মেজো ননদ চলে এসছে আর কি, ওই আসবে, আর ছোটো নন্দাই এসছে একা।
তো যাই হোক, সেই জন্য সেরকমভাবে কোনো কিছুই হয়নি। তো ওদের ওখানে রান্নাবান্না চলছে, রান্না বলতে ওই কি ছোটো নন্দাই মাংস খায় না, তার জন্য মাছ, আর মেজো নন্দাই মাংস খায় যে 2-1 পিস, সেই জন্য ওই মাংস ঝোল হচ্ছে আর কি। আর আমি তো রান্না বসিয়ে দিয়েছিলাম, তো ননদ এসে আবার বললো না একসঙ্গেই খাবে, কিন্তু রান্নাবান্না যেহেতু হয়ে গেছে ওই সবই একসঙ্গে ধরে নিয়ে খাওয়া দাওয়া হবে এই আর কি। এদিকে ভাতটা হয়ে গেছিলো, তাই তরকারিটা হতো একটু বাকি ছিল, সেটাই উনুনে চাপিয়ে নিয়েছিলাম। এখন বরবটিটা হয়ে গেছে, বাকি রান্নাটা আমি অফ ক্যামেরায় করে খাওয়া দাওয়াটা সমস্ত কিছু সেরে নিয়েছি। আর দুপুরে কোনো ভিডিও করা হয়নি। আর এই যে দেখো এখনও বসে আছি, সঙ্গে রয়েছে আমাদের পুচকি, আমাদের নতুন অতিথি। একবার ঘুরে গেছে, যদিও নতুন নয়, ওই যে আমাদের ভাগ্নি হয়েছিল তাই, মেয়ে জন্য আমাদের মেয়ে। তো এই যে দেখিয়ে দিলাম। তো ওকে এখন নিয়ে বসে আছি, আর ও শুধু ঘুমায়। আগের বারেও এসে সারাদিনটা ঘুমিয়ে গেছে, আজকেও শুধুই ঘুমাচ্ছে এই আর কি। আর আমার মেয়ে তো সবসময় বিরক্তি করাচ্ছিল, ঘুমাতে দেয়নি। তো এখন নিয়ে বসেছিলাম, তারপর ওরা সব ঘর যাবে, বেরোচ্ছে, বাড়ি চলে যাবে। তো সেই জন্য বেরোচ্ছে, কারণ ওদেরও আবার ননদ, আমার ননদের আবার ননদ, তারা সন্ধ্যাবেলা আসবে, সেই জন্য কাছাকাছি তো তাই বাড়ি চলে যাবে। কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম হয় না যে সকালবেলা যাবো সন্ধ্যাবেলা চলে আসবো, আমাদের গেলে একটা দিন কিন্তু লেগেই যায়। একটা দিন তো থাকতেই হবে, সেটাও অনেকটা কম, কারণ যেতে আসতে যে সময়টা লাগে 2 দিন রেস্ট না নিলে সেটা ধকল যায় না। যাই হোক, বিকেলের কাজকর্ম তো এবার করতেই হবে, টুকটুক করে কাজকর্ম করে দিলাম প্রত্যেক দিনের মতো। যে জামা কাপড়গুলো সকালে কেচেছিলাম সেগুলো সমস্তটাই শুকিয়ে গেছে, এখন গুছিয়ে নিয়েছি। আর 2-1টা যে জিনিস ছিল সেগুলোই ভেজা রয়েছে, এখন থাক। আর এখন কিন্তু বেশ ভালো মেঘ উঠে গেছে, জানি না বৃষ্টি হবে কি না। ওই সন্ধ্যাবেলা আবার তোমাদের দাদাভাই ডিউটি আছে, রান্নাবান্নার চাপ নেই, কারণ দুবারের ভাতও করে নিয়েছিলাম। তো রান্নাবান্নাও কিছু করবো না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। আসলে আমি দেখেছি যেদিনই আমার মনটা ভীষণ খারাপ থাকে শরীরটাও ঠিক সেই দিনই খারাপ হয়। আসলে মনের সঙ্গে শরীরের একটা সম্পর্ক রয়েছে, বলে না মন ভালো তো শরীর ভালো, মন খারাপ তো শরীরও খারাপ, এইটাই হয় আর কি। যাই হোক, জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে আসলাম, এখন ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিলাম, আর বাইরটাও ঝাড় দিচ্ছি। দুপুরে আজকে আর গা ধুইনি, এখন একটু অ্যাভয়েড করছি, কারণ ওই সন্ধ্যার সময়টা গা ধুয়ে নেবো একেবারে সারাদিনের পর। কারণ যতক্ষণ না গা হাত ধুতে পারছি একটা অস্বস্তি কাজ করছে, তাই তাড়াতাড়ি করে কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে গা হাত ধুয়ে নেবো। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকমভাবেই ব্যস্ততায় দিন কাটে, কোনো একটা দিন আর আলাদাভাবে নিয়ম কাটে না আর কি। তো যাই হোক, ওদিকটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, প্রচুর পরিমাণে মাটি ধোয়া হয়ে চলে গেছে। আর এই বর্ষার সময় এত পরিমাণ মাটি ধোয়া হয়ে যায়, বর্ষার পর আবার চারিদিকটা মাটি দিয়ে লেপতে করতে অনেকটা কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, আমাদের গ্রামের দিকে তো এটাই হয় না, বেশিরভাগই মাটি আসে জায়গায়। আর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়েছে কালকে, কি বললাম, 11টা থেকে পুরো 3টে পর্যন্ত। আর হ্যাঁ, এমজি অধিকারী থেকে দিদিভাই কমেন্ট করেছে, তাদের ওদিকেও কিন্তু বৃষ্টি হয়েছে। হ্যাঁ, কালকের এই বৃষ্টিটা কিন্তু প্রায় সব জায়গায় হয়েছে। গতকালের ভিডিওতে কমেন্ট করেছে এমজি অধিকারী ফ্যামিলি, পিঙ্কি ঘোষ কমেন্ট করেছে নিমাই দাস কন্টাই, রিম্পিস ব্লগ এবং মৌসুমি ব্লগ জোন। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। সেই সঙ্গে রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। ঘর দুয়ার সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আর এই একটা কাজই বাকি রয়েছে, জামা কাপড়গুলো রয়েছে, এগুলো গুছিয়ে নিলেই আজকের মতো মোটামুটি কাজকর্ম কমপ্লিট। আর সন্ধ্যাবেলায় শুধু সন্ধ্যা দেওয়া, সেটাও আজকে আমি দেবো না, আমার সমস্যা শুরু হয়ে গেছে সেই জন্য আর কি। তো সন্ধ্যা টন্ধ্যাও দেওয়া নেই, তাই এই কাজটা কমপ্লিট করে স্নান টান করে আসবো, গা হাত ধুয়ে আসবো। মনে হচ্ছে একবার বিছানাটা ধরতে পারলেই হয়, সারাদিনটা এত পরিমাণে মানে বলতেই পারো বাড়িতে লোকজন এলে একটা অন্যরকম হয়, তাই না, একটু রেস্ট হয় না, দুপুরেও একটু শোয়া হয়নি। তো সেই জন্য দুপুরবেলা ঘুমায় আর না ঘুমায় একটু শুয়ে পড়ি, 10-15 মিনিট অন্তত রেস্ট পাওয়া যায়, কিন্তু সেটা আজকে হয়নি। আর এমনিতেও আজকে ভীষণ শরীর খারাপ, তারপর ওই ভিডিও শুরু হলে প্রথম দিনটা এত পরিমাণ কষ্ট হয় কি বলবো। তো সেই জন্যই সব মিলিয়ে আজকে শরীরটা বেশ খারাপ, তো মনের সঙ্গে শরীরটাও খারাপ, তার জন্য আর কোনো কাজকর্মও নেই। তোমাদের দাদাভাই চলে যাবে ডিউটি, আর মেয়ের তো ছুটি এখন রয়েছে, তাই আজকে পড়াশোনাও সেভাবে করাবো না, সেভাবে ছেড়ে মেয়ে তো বসবেই না, আর আমিও করাবো না। তাই স্নান টান করে গা হাত পরিষ্কারভাবে ফ্রেশ হয়ে এসে সন্ধ্যাটা তোমাদের দাদাভাই দিয়েই কিন্তু ডিউটি বেরোবে, আর আমি তারপরে শুয়ে পড়বো। ভালো লাগছে না। আর তারপরেই সন্ধ্যাবেলা আবার এমন ঝোড়ো হাওয়া উঠে গেল যে কারেন্ট থাকলো না, অনেক রাত পর্যন্ত কারেন্ট ছিল না, তাই যে একটু টিভি দেখবো সেটাও আর হয়ে উঠলো না। আর একটু কিছু হলে ফোনের তো এমনিতেই নেটওয়ার্ক আমাদের এখানে থাকে না, আর ঝড় বৃষ্টি হলে তো দেখতেই নেই। তো সব মিলিয়ে কিছুই কোনো একটা পরিস্থিতি ছিল না সময় কাটানোর জন্য, তাই জন্য ঘুমিয়েই পড়েছিলাম। তবে মেয়ে তো ঘুমায়নি, তাই ও খেলছিল, ওকে 9টার সময় খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই রাত্রি 1টার সময় আসার পরে সে আর আমি খেয়ে তারপরে ঘুমিয়েছি। আর
চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, চাইলে শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে তুমি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো টাটা।